অদম্য ইচ্ছাশক্তি আর অক্লান্ত পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাটের মেধাবী শিক্ষার্থী হালিমাতুন সাদিয়া। দৈন্যদশা আর সীমাহীন আর্থিক সংকট থাকা সত্ত্বেও দিনমজুর বাবার এই মেয়েটি 2025-এর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করে এলাকা জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। সাদিয়ার এই সাফল্য প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থাকলে দারিদ্রতাও পথ আটকাতে পারে না। স্বপ্ন দেখেই নয়, সেই স্বপ্ন পূরণে নিরলস প্রচেষ্টায় বিশ্বাসী সাদিয়া ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে চায়। দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করাই তার মূল লক্ষ্য। তার এমন কৃতিত্বে আনন্দে ভাসছেন মা, বাবা, শিক্ষক, প্রতিবেশী সহ পুরো এলাকাবাসী। বাগেরহাট পৌর এলাকার নির্মাণ শ্রমিক মোশাররফ শেখের ছোট মেয়ে সাদিয়া শহরের একটি ভাড়া বাসার একটি মাত্র কক্ষে মা, বাবা ও বড় বোনকে সঙ্গে নিয়ে কষ্ট আর অভাবের মধ্যেই বেড়ে উঠেছে সে। তবুও দারিদ্র্য কিংবা সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহ, অসীম মেধা ও অধ্যবসায়ের জোরে সাদিয়ার এই অসামান্য সফলতা। আমার শুধু পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তা না, আমি অনেক ধরনের লেখালেখি করতেও পছন্দ করতাম। আমি অনেক রচনা লিখেছি। আমি বাগেরহাটে অনেক স্কুলে যে রচনা লিখে ফার্স্ট অথবা সেকেন্ড হয়েছে, আমি কখনো থার্ড হইনি। আমি অনেক সার্টিফিকেট জমিয়েছি, অনেক বই পেয়েছি। আমার যতগুলো বই একাডেমিক বইয়ের বাইরে সব কিছুই আমি তাদের কাছ থেকে আমি উপহার পুরস্কার হিসাবে পাইছি। আমি কখনো নিজে বই কিনিনি। আর আমি সবসময় লেখালেখি করতে পছন্দ করি, কিন্তু কখনো ওরকমভাবে বই প্রকাশ করার সুযোগ পাইনি। আমি ভবিষ্যতের আমার স্বপ্ন পূরণ করতে চাই। যদি কেউ সত্যি আমাকে সাহায্য করেন তাহলে এগিয়ে আসুন। আমি শুধু এরকম সুবিধাবঞ্চিত এই শিক্ষার্থী প্রমাণ করেছে স্বপ্নের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনো অভাব। তবে সাদিয়ার এই গৌরবময় অর্জনের আনন্দকে ছাপিয়ে এখন পরিবারে ভর করেছে নতুন এক শঙ্কা। অর্থকষ্টে পরবর্তী ধাপে উচ্চশিক্ষা কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মা বাবার। সে লেখাপড়া করছে, আমি গরিব মানুষ, খুব কষ্টে তাদের লেখাপড়া শিখেছি। এবার এসএসসি পাস করেছে, কিন্তু আমার পক্ষে তার উপর মহলে পড়ানোর জন্য আর্থিক অবস্থা খুব কম। আমি দিন আনি দিন খাই। আমার ফ্যামিলিতে 4টে লোক। আমার ছোট মেয়ে সাদিয়া এবার মেট্রিকে A+ পাইছে, একটুর জন্য গোল্ডেন পাইনি। কিন্তু আমার এই পর্যন্ত আনতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা গরিব মানুষ। আমার স্বামী দিন মজুরি, দিন এনে দিন খায়। আমার আরও একটা মেয়ে আছে, বড় মেয়ে, সেও কলেজে পড়তেছে। 2 মেয়েরে পড়াতেই আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমার মেয়েগুলো অনেক লক্ষ্মী। বাবার সাধ্যের বাইরে বিদেশে পড়াশোনার আগ্রহ প্রকাশ করে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন সাদিয়ার। পূরণ করতে চাই। যদি কেউ সত্যি আমাকে সাহায্য করেন তাহলে এগিয়ে আসুন। আমি শুধু এরকমের অনেকেই আছে যাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু পূরণ করার সামর্থ্য তাদের নেই। হাজারো প্রতিকূলতার মাঝে সাদিয়ার এমন সফলতায় খুশি স্কুলের শিক্ষকরাও। পাশাপাশি উচ্চতর পড়াশোনায় সহযোগিতা পেলে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারবে বলেও জানান তারা। আজকে হালিমাতুন সাদিয়া জিপিএ 5 পেয়েছে, তার ফলাফলে আমরা গর্বিত। সে দেশ ও জাতির জন্য কাজ করুক, আমরা এই প্রত্যাশা। সাদিয়া ছোটবেলা থেকেই মেধাবী, পড়াশোনার বাইরে কিছু বোঝে না। ও সবসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার পাইছে। হালিমাতুন সাদিয়া, মোসাম্মদ হালিমাতুন সাদিয়ার শিক্ষক হিসেবে বলতে চাই। হালিমাতুন সাদিয়া অত্যন্ত মেধাবী এবং ওর যে পারিবারিক অবস্থা সেটা খুবই বিনোদন্য। ও সেইভাবে গড়ে উঠতে পারে নাই একদম পারিবারিক অবস্থার কারণে। ওকে যদি আরও সহযোগিতা করা হয় তাহলে ওর যে স্বপ্ন যে বিদেশে যে একটা ডিগ্রি নিয়ে সফল হতে চায় সেটাও হতে পারবে। ও দেশের জন্য ভূমিকা রাখতে পারবে। আমরা শিক্ষক হিসেবে ওর কাছে আমাদের দোয়া থাকবে যে ও আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আগামীতে দরিদ্র মেধাবী এই শিক্ষার্থী সাদিয়ার শিক্ষা সহায়তায় সকলকে তার পাশে থাকার আহ্বান জানালেন জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা। আমি মনে করি যে আমাদের এই সাদিয়া, তাকে যদি সমাজের বিভিন্ন স্তরের লোকেরা শিক্ষায় তাকে
প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসে, তা আমরা এই সাদিয়াকে একটা রত্ন হিসেবে, আমাদের দেশের সম্পদ হিসেবে। হালিমাতুন সাদিয়ার এই অসামান্য অর্জন নতুন প্রজন্মকে দারিদ্র্যের গণ্ডি পেরিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সকলে। নওফুল হাসান মাহবিজ, দৈনিক ডেস্টিনি।